বিজেপি সরকার তো কামাল করে দিল। এই যে মহিলারা যে টাকাটা পেত সেটাকে ডাবল করে দিল। আবার বাসে যাবেন, সেই ভাড়া সেটাকে নীল করে দিল। কিন্তু এগুলো করলেও আদতে মহিলা সিকিউরিটি বা সেফটি সেগুলো ইমপ্রুভ হবে কি? আজকে একটা মহিলা যে কিনা রাত্রেবেলা বাড়ি ফিরছে, তাকে জিজ্ঞাসা করুন, সে বলে দেবে অমুক গলি অ্যাভয়েড করো, ওই জায়গায় বাচাল ছেলেপেলে থাকে, তারা ইপটিজিং করতে পারে। কিন্তু পুলিশ কি এটা জানে না? নাকি পুলিশ এটা জানতে চায় না, তাদের সদিচ্ছা নেই? এই জায়গাগুলো ইমপ্রুভমেন্ট আসবে কি? তারপর বিভিন্ন ওয়ার্ক প্লেস বলুন কিংবা পড়াশোনার ক্ষেত্রে বলুন, যে পুরুষটা শক্তিশালী জায়গায় বসে আছে, সে যদি মহিলার গায়ে হাত তোলে বা বিভিন্নভাবে তাকে হ্যারেস করে, সেক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয় কি? যদি হতো, তাহলে এই যে মহিলা সিকিউরিটি বা সেফটির প্রশ্নটা আসতো কি? আসতো না। সুতরাং এই জায়গাগুলো সরকারের ইমপ্রুভমেন্ট দরকার। এই জায়গাগুলো আমাদের ডিমান্ড করতে হবে সরকারের কাছে। কারণ নতুন সরকারের কাছে পারফরম্যান্স প্রেশার থাকবেই। যে পাবলিক যেটা চাইছে সেটা যদি না দেওয়া হয়, আগের সরকার এত খারাপ কাজ করে গেছে, তাহলে কিন্তু পাবলিক ক্ষেপে যেতে পারে। তো এই প্রেশারটা তো আমাদেরই তৈরি করতে হবে, তাই না? আমাদের কথা বলতে হবে। এই যে আরজি করের বিচার আজ অব্দি আমরা পাইনি, সেটা পাওয়ার জন্যও ডিমান্ড করতে হবে। রত্না দেবনাথ এমএলএ হয়ে যাওয়া মানে এটা নয় যে আরজি করের বিচার আমরা পেয়ে গেলাম। তাই নয় কি? এই যে মহিলা সিকিউরিটি বা সেফটির জন্য ঠিক কি কি ইমপ্রুভমেন্ট করা উচিত আপনার মতে, এটা আমি কমেন্টে অবশ্যই জানতে চাই। কারণ প্রত্যেকের মতামত এই জায়গায় ইম্পর্টেন্ট, কারণ সরকারের কাছে এভাবেই চাপ সৃষ্টি করতে হবে বলে আমার মনে হয়। এবার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ফলো করে দিন।